Ready? Ready. Hello, Zoe. Zoe, say hello. Zoe, say hello. Hello. গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি শুভশ্রী চলে এলাম আরেকটা বাংলা ভ্লগ নিয়ে আমার চ্যানেলে প্রবাসে বাঙালিতে। আজকে হলো ইস্টার নিয়ে আমার খুব একটা অভিজ্ঞতা না থাকলেও সানভি ইস্টার নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। ওর খুব ইচ্ছে যে ও ইস্টার এগ হান্টে যাবে। ওখানে যেতে আমাদের একটু দেরি হয়ে গেছিল, গিয়ে দেখলাম এগ হান্ট শেষ হয়ে গেছে। সানভির একটু মন খারাপ ছিল, কিন্তু ওখানে গিয়ে দেখলাম অনেক রকম গেমসের আয়োজন করেছে। সেটা দেখে ওর আবার বেশ মজা হলো। Yay! Very good! You did it! এই ইস্টার সেলিব্রেশনটা আমার বাড়ির পাশেই একটা বাইবেল চার্চে আয়োজন করা হয়েছিল। সেখানে বাচ্চাদের জন্য গেমস, গুডি ব্যাগস, কিছু স্ন্যাক্স আর তার সাথে একটা ফেস পেইন্টিংয়ের কাউন্টারও দেওয়া ছিল। এখানে যত মানুষকে দেখছেন টেবিলের ওই পারে, তারা সবাই এই চার্চটার মেম্বার, আর আজকে নিজেদের ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য এখানে এসছেন। ওনারা প্রচণ্ড মিশুক, জানেন তো। যখনই আমি রাস্তায় বেরোই আর আমেরিকার মানুষজনদের সাথে আমার দেখা হয়, তারা একগাল হাসি দিয়ে উইশ করেন, গুড মর্নিং, গুড ইভিনিং, কিছু একটা ওনারা নিশ্চয়ই বলবেন। আজকের আয়োজনটা ছিল খুব মজার, আর গুডি ব্যাগ পেয়ে দুজনেই খুব খুশি। এই চার্চটার সামনে দিয়ে আমরা প্রায় দিন হাঁটতে আসি, কিন্তু এত লাইভলি কখনোই লাগে না। আজকে এত বাচ্চারা এখানে খেলছে দেখে মনটা খুব খুশি হয়ে গেল, আর সবাই খুব আনন্দে আছে। ওইটা যে যার মতো করছে। Zoe, what have you got, Mama? জোয়ের আর প্রামে বসে থাকতে ভালো লাগছে না, এখন ওকে নামিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর দৌড়ে দৌড়ে খেলাধুলা শুরু। এখানে ফেস পেইন্টিংয়ের কাউন্টারটায় একটা লম্বা লাইন ছিল। অ্যাকচুয়ালি বুঝতেই পাচ্ছেন বাচ্চাদের প্রচণ্ড একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে খানিকক্ষণ খেলার পর আমার ইচ্ছে হলো এই চার্চটায় একবার ঢুকে দেখব। বাড়ির পাশে হওয়ার পরেও এই চার্চের ভিতরে আমি কোনোদিনই যাইনি। ওনাদের জিজ্ঞাসা করাতে বললেন যে নিশ্চয়ই উই আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট দেয়ার চার্চ। ওনারা সাথে করে আমাদেরকে ভিতরে চার্চের পুরো ট্যুর করালেন। সেটার ভিডিও অবশ্য করা হয়নি, কেন কি ফার্স্ট টাইম এই চার্চটায় গেছিলাম। এখানে বাচ্চাদের জন্য নার্সারি, বড় বাচ্চাদের জন্য একটা প্লে এরিয়া, আর তার সাথে সাথে ওয়ার্শিপের জায়গাটাও খুব সুন্দর। হোপফুলি নেক্সট সানডে চার্চে নিশ্চয়ই আসব, আর যদি ওনারা ভিডিও অ্যালাউ করেন তাহলে আপনাদেরকেও সাথে নিয়ে আসব। যাই হোক, সানভির মন তো সেই ফেস পেইন্টিংয়ের দিকেই। আমরা ওয়েট করছিলাম, যেহেতু বাড়ি পাশেই, যে একটু ফাঁকা হয়ে গেলে তারপরে আমরা যাব ফেস পেইন্টিং করাতে। অনেকক্ষণ অপেক্ষার পর সানভি একটা টার্ন পেল ফেস পেইন্টিংয়ের। এবার হলো চুজ করার পালা, কোন পেইন্টিংটা করবেও নিজের গালে। যতক্ষণ ও ফেস পেইন্ট করছিল আমার না সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। এই পেইন্টিং আমার একটা খুব প্রিয় জিনিস, আর স্পেশালি এটা যদি বডিতে করা হয়, মানে সেই ছোটবেলার আনন্দগুলো যেন মনে হচ্ছিল আমি রিলিভ করছি। আমিও লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমিও যদি একটু করতে পারতাম তাহলে কি ভালো হতো। আর যেরকম ভাবনা সেরকমই কাজ। পেছন থেকে আরেকজন মানুষ এসে আমাকে বললেন যে আমি কেন করাচ্ছি না। এই কথা বলে আমাকে উৎসাহ দিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, হাসাহাসি করলাম, আর উনি বললেন যে তুমি যদি যাও আমিও তোমার পেছনে আছি। এই কথা শুনে আমিও বসে পড়লাম ফেস পেইন্টিং করতে। অবশ্য ফেসে না, হাতে
একটা ছোট্ট বানি যেটা নাকি ইস্টারকে রিপ্রেজেন্ট করে সেটা বানালাম। যারা এই চার্চের মেম্বার তারাই এসছে কিন্তু আজকে এই সব আয়োজনগুলো করার জন্য। ওদের কাছে হিউম্যানিটিটাও একটা সার্ভিস। ওরা ফ্রি অফ কস্ট এই সার্ভিসগুলো প্রত্যেক সানডে চার্চে আয়োজন করে। ছেড়ে দাও বেটা। না 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 না, ওয়াও দারুণ হয়েছে তো ফেস পেইন্টিংটা। পরে বলবো। খুব সুন্দর হয়েছে। আমাদের ইস্টার এগ হান্ট অলরেডি হয়ে গেছে। এই যে আমি একটা হ্যান্ড পেইন্ট করেছি, সানভি ফেস পেইন্ট করেছে, জয়ী বসে আছে। আজকের ওয়েদারটা এতটা সুন্দর, মানে বেশ রোদ, কোনো জ্যাকেট সোয়েটার কিছু লাগছে না, মানে ইটস জাস্ট পারফেক্ট ডে ফর ইস্টার এগ হান্ট। আজকে সকালটা বেশ আনন্দে কাটলো। বাড়িতে ফিরে দেখি অ্যামাজন থেকে একটা বড় পার্সেল এসছে জয়ীর ডাইপারের। ব্যাস এই বক্সটা ওদেরকে দিয়ে দিলাম। আর এই ক্রেয়ন্সগুলো ওরা ইস্টার গিফটের মধ্যে পেয়েছিল। জয়ী জানেন তো ড্রয়িং করতে খুব ভালোবাসে। ওকে একটা পেপার আর ক্রেয়ন দিয়ে দিলে অনেকক্ষণ বসিয়ে রাখা যায়। তাই জন্যই ওদেরকে এখানে বিজি করে আমরা একটু টিভি দেখতে শুরু করলাম। আর খানিকক্ষণ পর আর একটা পার্সেল এসে পৌঁছালো। কিছুদিন আগে সেফোরার থেকে কিছু স্কিন কেয়ার আর মেকআপ অর্ডার করেছিলাম, সেগুলোই এসেছে। যাই হোক, পার্সেল খোলার এক্সাইটমেন্ট তো আমার কাছে প্রচণ্ড রকম। চলুন ঝটপট দেখে ফেলি কি কি এসছে পার্সেলে। একটা জিনিস জানেন তো, আমি মনে করি সেফোরার দোকান থেকে কেনার থেকে যদি আপনি অনলাইন অর্ডার করেন তাহলে অনেক রকম ছোট ছোট ফ্রি গিফট ওরা পাঠায়। হাউএভার দোকানে এত অপশনস কিন্তু থাকে না। যদি আপনি দেখতে চান ইন ডিটেলস যে আমি সেফোরার থেকে কি কি অর্ডার করেছি, তাহলে সেগুলো ডিটেলসে আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই পোস্ট করব। চোখ রাখতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য ব্লগগুলোকে লাইক করবেন। আমার খুব ভালো লাগবে যদি আপনি কিছু কমেন্ট করেন আমার ব্লগগুলোতে। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।